আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিজিটাল বাল্ব ল্যাম্প। এই ডিজিটাল ল্যাম্পটা আমার কিন্তু অনেক বছর চলেছে, তাই এটা কিন্তু আমার এখন নষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে রিপেয়ার করলাম, তো সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখছেন, আমি আছি আপনাদের সঙ্গে হাবিব। আপনারা দেখছেন হাবিব টেক প্রো। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বাইরে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, আমার হাতে এসে দেখতে পাচ্ছেন সেই ল্যাম্পটি, যেটা কিনা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এটাকে এখন ঠিক করব। তো এই দেখুন, এটা কিন্তু অফ রয়েছে, এটা অন করলেও জ্বলছে না, দেখুন। তো প্রথমে আমাদের এখান থেকে এই যে স্ক্রু চারটি আছে, এই স্ক্রু চারটি খুলে নিতে হবে। তো আমি একটা টেস্টারের সাহায্যে স্ক্রুর সাথে খুলে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে স্ক্রু চারটি খুলে নিয়েছি। তো ওগুলো ওই পাশে থাক। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় 6 ভোল্টের একটা ব্যাটারি। তো আর এখানে আছে এই যে প্রসেসিংটা, সেটা। তো প্রসেসিংয়ে আর আমি হাত দিচ্ছি না। তো দেখি ব্যাটারিটা কিন্তু এর ভিতরে অনেক দিন থেকে এটা এখন নষ্ট হয়ে গেছে। তো আমি এর বদলে আমি একটা নতুন একটা ব্যাটারি ইউজ আমার কাছে দেখতে পাচ্ছেন সেই আমার ব্যাটারিটা নতুন একটা ব্যাটারি। এটা কিন্তু একটা ডিফেন্ডার কোম্পানির একটা 6.45 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এটা 6 ভোল্ট যে অ্যাম্পিয়ার ব্যাটারি। তো বন্ধুরা, এটাও যেহেতু 6 ভোল্টের ব্যাটারি, তো আমিও একটা 6 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো 6 ভোল্টের ব্যাটারিটা আমি যে আমাদের বাড়ির কাছের ইলেকট্রনিক একটা দোকান থেকে কিনেছি। তো আমার কাছ থেকে নিয়েছে এটা 470 টাকা। তো এলাকা ভেদে দামটা পরিবর্তন হতে পারে। তো আমি এর উপরে যে এই রাবারগুলো সেটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে ব্যাটারিটা এই পাশে থাক। তো বন্ধুরা, আমি এখানে 6 ভোল্টের ব্যাটারিটি আমি এই নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেবো। তো আমি প্রথমে পজিটিভ লাইনটা দিয়ে দিই। পজিটিভ লাইনটা দিয়ে দিলাম এবং এবার নেগেটিভ লাইনটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ লাইনটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা যে প্রসেসিংটা ঢাকার জন্য যে কালো কাগজটা দেওয়া ছিল, সেই কাগজটা দিয়ে আমি এবার কিন্তু এটাকে লাগিয়ে দেবো। তো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ভিতরে লাগিয়ে দিয়েছি। এবার যে আমার যে পিছনটা যে আটকানো ছিল, সেই পিছনে আটকানোর জায়গাটুকু আমি লাগিয়ে নেব। কিন্তু ভাই, যে আমাদের যে ল্যাম্পটা, ডিজিটাল ল্যাম্পটা কিন্তু খুবই ভার এই ব্যাটারির জন্য। আর এটা কিন্তু একবার চার্জ দিলে কিন্তু অনেকক্ষণ যাবে। আপনারা 2-3 দিন কিন্তু আপনাদের কারেন্ট না থাকলেও ভালোভাবে জ্বালাতে পারবেন। যদি আমি এখানে এটা অন করি, তো দেখুন কি সুন্দর লাইট জ্বলছে। যা এটা এই লাইটটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের 3-4 দিন চলে যাবে। তো আমার আরেকটা চমক আছে, সেটা হলো আমি দাঁড়ান এটা অফ করে আমি এটার উপরের ঢাকনাটা খুলে আপনাদের দেখাই। এই যে বাল্বটা খুলি, অফ করে দিই, আর এখানে দেখুন কি লেখা, হাই প্রেশার ল্যাম্প হোল্ডার নো টাচিং। মানে এখান থেকে খুব পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো আপনাদের দেখাই, এটা অন করে দেখুন। দেখুন আমার চেষ্টার ভিতরে কিন্তু দেখুন আলো জ্বলছে। দেখুন, দেখুন আমার টেস্টার ভিতরে কিন্তু আলো জ্বলছে।
কিন্তু এর ভিতরে কিন্তু অনেকখানি এই 6 ভোল্টটাকে জেনারেট করে এখানে কিন্তু হাই ভোল্টেজে রূপান্তর করা হয়। তো সেই জন্য কিন্তু আমাদের এই 8 ওয়াটের একটা বাল্ব খুব ভালোভাবে জ্বলছে। তো তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে এই ডিজিটাল ল্যাম্পগুলো বা ব্যাটারি চালিত কোনো জিনিসগুলো আপনারা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে ঠিক করে নিতে পারেন। খুবই সামান্য বাড়ি, আপনাদের কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না, খুবই নিজেরা কিন্তু খুব ভালোভাবে এটাকে সারাই করে নিতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লেগে থাকে তো হাবিব টেক প্রো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমাদের ভিডিওতে যদি একটু ভালো লাগে তা আমাদের চ্যানেলটি লাইক করে দিয়ে যাবেন। তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে।